ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে সকালবেলা সিম্পল একটা মাছের ঝোল করেছিলাম পাতলা, তোমাদের বলেওছি এর আগের ভিডিওতে। সেটা আমরা লাঞ্চ করলাম। লাঞ্চ করে আজকে আমি হেয়ার স্পা করেছিলাম বাড়িতে মেথি দিয়ে। আমার চুলটা কিন্তু দুর্দান্ত সুন্দর, নরম আর সফট হয়ে গেছে। তো এখন বিকেল, এখন ঘড়িতে দেখে নাও 6:45 বাজে। হ্যাঁ, 6:45 বাজে। এখন আমি রান্নাঘরে যাচ্ছি, একটা ব্রাঞ্চ বানাচ্ছি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি ব্রাঞ্চে বানাচ্ছি স্প্রিং রোল, আর সেটা বানাচ্ছি, তার ভেতরে স্টাফিংটা দেবো আলু আর সয়াবিন। তো স্প্রিং রোলটা চলো তোমাদের দেখিয়ে দিই কীভাবে বানাচ্ছি, তোমাদের সাথেও শেয়ার করি। তো তোমরাও দেখে নাও। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। আমি স্প্রিং রোলের শিটটা বানানোর জন্য আমি এখানে 1 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। তো ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর দেব সাদা তেল। আর দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। আমি একটা নরম ডো বানিয়ে নিচ্ছি। আর এখন তো পুজো এসে গেছে, তো আমাদের তো নিত্য নতুন খাবার খেতে ইচ্ছেই করবে। আর প্রত্যেক দিন কিন্তু বাইরে খাওয়াটাও ঠিক হবে না। তো সেই জন্য টুকটাক বাড়িতে বানিয়ে খাওয়াটাই সেফ আর ভালো। তো সেই জন্যই আমি এখন স্প্রিং রোলটা বানাচ্ছি আর তোমাদের সাথেও শেয়ার করছি। চলো রান্নাঘরে এসে গেছি। তো তোমাদের দেখিয়ে দিই আমি কি কি জোগাড় করে নিয়েছি। তো তোমরা তো দেখলে আমি ময়দাটা মেখে নিলাম। আর এদিকে আমি আলু আর সয়াবিন সেদ্ধ করে নিয়েছি। এটাকে আমি ভালো করে হাত দিয়ে চটকে নেব। আর সয়াবিন থেকে একদম জল ঝরিয়ে নিয়েছি। আর এদিকে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটু আদা গ্রেট করে নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে হাত দিয়ে আগে চটকিয়ে নিই। তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। প্রথমে আমি একটু আদাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো আর একটু ঝাল দেওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, আর একটু জিরে ভেজে নিয়েছি, এই ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিই। ভালো করে নাড়িয়ে নিলাম। এবার আমি আলু আর সয়াবিনটাকে দেখো ভালো করে মেখে নিয়েছি, এটা আমি দিয়ে দেবো। তো আমার স্প্রিং রোলের স্টাফিংটা মোটামুটি আমার তৈরি হয়ে গেল। তো এটা আমার তৈরি হয়ে গেল, স্টাফিংটা আমি নামিয়ে নিয়েছি। এবার এটা ঠান্ডা হোক। আর এদিকে কিন্তু আমার ময়দাটাও তৈরি হয়ে গেছে, অনেকক্ষণ রেস্টে রাখা হয়ে গেছে। এবার আমি এটা দিয়ে বানিয়ে নেব স্প্রিং রোলের র্যাপারটা বানিয়ে নেব। আমি ময়দার থেকে লেচি কেটে নিলাম। এবার ছোট ছোট লুচির মতন করে লেচি কাটলাম। এবার এগুলোকে আগে বেলে নেব। একটু আটা ছড়িয়ে বেলে নিচ্ছি।
একটা বেলে নিলাম, এরকম ভাবে আর দুটো বেলে নেই। ময়দা তো খুব চিপকে যায়। আরেকটা বেলে নিলাম। এবার এটার মধ্যে ভালো করে তেল দিয়ে দেবো। ভালো করে চতুর্দিকে ভালো করে তেল ছড়িয়ে দিলাম। তারপরে ওপর দিয়ে একটু ময়দা স্প্রেড করে দিলাম। সেটাও ভালো করে চামচ দিয়ে স্প্রেড করে দিলাম। এবার এর উপরে এইটা দিয়ে দিলাম। আবার তেল আমি ছড়িয়ে দিলাম। আবার ময়দা স্প্রেড করে দিলাম। তার উপরে আরেকটা দিয়ে দিলাম। তেল দিয়ে দিলাম। ময়দা স্প্রেড করে দিলাম। এবার এর উপরে আরেকটা দিয়ে দিলাম লাস্ট। এবার ভালো করে চিপকে দিলাম। এবার ভালো করে ময়দা ছড়িয়ে এটাকে পাতলা করে বেলে নেব। যতটা পাতলা সম্ভব বেলে নিতে হবে। বেলে নিয়েছি। এবার আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর তাওয়াটা বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা স্লো করে দিলাম আর এটা আমি দিয়ে দিলাম। জাস্ট একদম হালকা করে সেঁকবো আমি, 2-3 মিনিটের জন্য হালকা করে এপাশ ওপাশ সেঁকে নেব।
জাস্ট হালকা সেকা হবে। দেখো জাস্ট হালকা সেকা হয়েছে, আমি এটা নামিয়ে নেব। এবার দেখো, এবার এভাবে টানলেই প্রত্যেকটা পরত আলাদা আলাদা করে খুলে যাচ্ছে। এই আমার র্যাপার কিন্তু তৈরি হয়ে গেছে। খুব আস্তে আস্তে টেনে নিতে হবে। দেখো আমার র্যাপারগুলো কিন্তু 4টে র্যাপার রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর পাতলা পাতলা র্যাপার তৈরি হয়েছে আমার। তো দেখো এরকম পাতলা পাতলা কি সুন্দর র্যাপার আমার তৈরি হয়ে গেছে। তো ঠিক সেম প্রসেসে এই ডোটাকেও আমি করে নিই। আমি এটাকে ময়দা নিয়েছি, আমি অল্প জল দিয়ে দিয়ে গুলে নেব। এবার আমার এখন স্প্রিং রোলগুলো বানানোর পালা। আমার র্যাপার তৈরি হয়ে গেছে, আমার ভেতরে স্টাফিংও তৈরি হয়ে গেছে। এখন আমি স্প্রিং রোলগুলো বানাবো। ভেতরে আমি পুর দিলাম, লম্বা করে দিলাম। আমি এদিকে এটা লাগিয়ে নিলাম, তাহলে এদিকে একটা ভাঁজ করলাম, এদিকে একটা ভাঁজ করলাম, ফোল্ড করে হয়ে গেল আমার স্প্রিং রোল তৈরি।
স্প্রিং রোলগুলো তো তাহলে তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার ভাজার অপেক্ষা। গ্যাস কিন্তু স্লো থাকবে, স্লো গ্যাসে ভাজতে হবে। তো আমার তাহলে টেস্টি মুচমুচে খাস্তা স্প্রিং রোল কিন্তু তৈরি হয়ে গেছে, আর এটা কিন্তু আমরা সস দিয়ে খাবো। তাহলে আমার কিন্তু মুচমুচে খাস্তার টেস্টি স্প্রিং রোল কিন্তু তৈরি হয়ে গেছে। তো তোমরা দেখতেই পেলে খুব টেস্টি হয়, এটা খেতে খুবই ভালো লাগে। তো পুজোর সময় তোমরা বানিয়ে বাড়িতে খাও এবং সবাইকে খাওয়াও আর খুব মজা করো। তো এটা খুবই টেস্টি। তো চলো আমরা এখন খেয়ে ফেলি গরম গরম। তো আমরা স্প্রিং রোল কিন্তু খুব ভালোই খেলাম। তো তোমরাও বাড়িতে বানাতে পারো, বানিয়েও এই পুজোর সময় অবশ্যই। আর বিকেলবেলা করে এরকম একটু মুচমুচে খাবার খেতে কিন্তু আমাদের প্রত্যেকেরই খুবই ভালো লাগে, আর এই পুজোর সময় বিশেষ করে। তো ভিডিওটা আমি এখানে শেষ করে দেবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, প্রচুর 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 ভালো ভালো কমেন্ট পাঠিও। তো আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। এখন আমি আমার ছেলেকে নিয়ে একটু পড়াতে বসবো, পড়াশোনা করব, তারপরে রাত্রিবেলা আমরা নর্মালি ভাত খাবো ডিনারে। ব্যাস এটাই হচ্ছে আজকের আমাদের আপডেট। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।